হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে শেয়ার করব নুডলস আর ডিম দিয়ে ইউনিক একটা নাস্তা তৈরির রেসিপি। প্রতিদিন একঘেয়েমি নুডলস না রান্না করে একদিন চলুন ভিন্ন স্টাইলে ট্রাই করি। তাই আজকে নিয়ে এসেছি নুডলস আর ডিম দিয়ে ভিন্ন স্টাইলের একটা নাস্তা তৈরির রেসিপি। নুডলসের মধ্যে ডিম দিয়ে অসম্ভব মজার এই নাস্তাটি একবার কাউকে খাওয়ালে বারবার কিন্তু রিকোয়েস্ট আসতেই থাকবে, আর যাকেই খাওয়াবেন সেই কিন্তু প্রশংসা করবে। তাই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি সবার কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক নুডলস আর ডিম দিয়ে অসম্ভব মজার নাস্তাটি কিভাবে তৈরি করছি। প্রথমে এখানে দেখুন আমি 1 প্যাকেট কোকোলা এগ নুডলস নিয়ে নিয়েছি। আমি এখানে 1 প্যাকেট নিয়েছি, আপনারা আপনাদের পরিমাপ মতো কম বেশি করে নিয়ে নেবেন। আর এখানে আমি কোকোলা ব্র্যান্ডের নুডলস নিয়েছি, আপনারা চাইলে অন্য যে কোনো ব্র্যান্ডের নুডলস নিয়ে নিতে পারেন। এখন একটা কেচির সাহায্যে প্যাকেটের মাথার অংশটা কেটে আমরা নুডলসগুলো একটা মিক্সিং বোলে নিয়ে নিব। দেখতেই পাচ্ছেন নুডলসগুলো আমাদের মিক্সিং বোলে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই নুডলসগুলো আমি মাঝখান দিয়ে একটু ভেঙে নিচ্ছি, এতে করে রেসিপিটা তৈরি করতে আমাদের একটু সুবিধা হবে। নুডলসগুলো একেবারে গুঁড়ো করার কোনো প্রয়োজন নেই, মাঝখান দিয়ে একটু ভেঙে নিলেই হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন নুডলসগুলো আমাদের ভেঙে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই নুডলসগুলো একটা সাইডে রেখে দিব। তারপর এখানে দেখুন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন এটার মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ পানি অ্যাড করে নিচ্ছি। এখন এই পানিটা খুব ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন পানিটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এখন এর মধ্যে আমি অ্যাড করে দিব আগে থেকে ভেঙে রাখা নুডলসগুলো। এখন একটা হাতার সাহায্যে নেড়ে চেড়ে নুডলসগুলোকে আমরা সিদ্ধ করে নিব। বন্ধুরা আমরা কিন্তু প্রায়ই নুডলস রান্না করে থাকি। প্রতিদিন একই রকম নুডলস না রান্না করে একদিন এই ভিন্ন স্টাইলের নুডলসটা রান্না করতে পারেন। নুডলস আর ডিম দিয়ে এই রেসিপিটা খেতে এতটাই টেস্টি হয়, আপনি যদি একদিন বানান আবারও কিন্তু বানাতে বাধ্য হবেন। আর বাচ্চাদের টিফিনে এটা শেয়ার করলে বাচ্চারা তো খুবই খুশি হয়ে যাবে, আর দেখবেন বাচ্চারা চেটেপুটে টিফিন শেষ করে চলে আসবে। বন্ধুরা আমি নুডলসটাকে কিছুক্ষণ নেড়েচেড়ে জাল করে নিয়েছি। এখন আমি একটা হাতার সাহায্যে একটু চেক করে নিচ্ছি নুডলসটা সিদ্ধ হয়েছে কিনা। দেখতেই পাচ্ছেন নুডলসটা কিন্তু আমাদের খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এর চেয়ে বেশি সিদ্ধ করলে নুডলসগুলো কিন্তু গলে যাবে। এখন আমি চুলার জালটাকে বন্ধ করে দিব, আর এই নুডলসগুলো পানি থেকে আলাদা করে নিব। তার জন্য এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি, আর এটার উপর একটা স্ট্যানার বসিয়ে দিয়েছি। এখন এই স্ট্যানারটার মধ্যে সরাসরি নুডলসগুলো আমরা ঢেলে নিয়ে নিচ্ছি। নুডলসগুলো সিদ্ধ হওয়ার পর সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের এরকম একটা স্ট্যানারে খুব ভালোভাবে ঝরিয়ে নিতে হবে পানিটাকে। এখন আমরা রেসিপিটা তৈরি করতে চলে যাব। তার জন্য এই নুডলসগুলো অন্য একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন নুডলসগুলো মিক্সিং বোলে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে নুডলসগুলো কিন্তু অনেক বেশি গরম রয়েছে, তাই এগুলোকে আমাদের কিন্তু হালকা ঠান্ডা করে নিতে হবে। তাই নুডলসগুলো কাঁটা চামচের সাহায্যে একটু ছড়িয়ে একটা সাইডে রেখে দিব 5 মিনিটের জন্য। আর এই সময়ের মধ্যে আমরা নাস্তাটি তৈরি করার জন্য 2টি ডিম ভেঙে নিব। তার জন্য এখানে দেখুন একটা ছোট্ট বাটিতে আমি 2টা মিডিয়াম সাইজের ডিম ভেঙে নিচ্ছি। ডিমগুলো কিন্তু আমাদের অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে, অর্থাৎ ডিমগুলো যদি ফ্রিজে থাকে তাহলে রেসিপিটি তৈরি করার 30 মিনিট আগে অবশ্যই বের করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন ডিমগুলো আমাদের বাটিতে ভেঙে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই ডিমগুলোকে আমরা একটা সাইডে রেখে দিব। তারপর এখানে দেখুন আমরা যে আগে নুডলসগুলো সিদ্ধ করে রেখেছিলাম এগুলো কিন্তু এখন অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে। এখন এই নুডলসগুলোর মধ্যে আমরা বাকি উপকরণগুলো অ্যাড করে দিব। প্রথমে অ্যাড করে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, তারপর অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। এখন এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করতে হবে। ফার্স্টে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মরিচের গুঁড়া। ঝালের পরিমাণটা কিন্তু যার যার স্বাদ অনুযায়ী দেওয়া যাবে, অর্থাৎ যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন ঠিক তেমনটাই দিয়ে নেবেন। তারপর অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদের গুঁড়া, তারপর অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ জিরা গুঁড়া, তারপর অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ চাট মশলা, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আর সবশেষে আমি এখানে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেঙে রাখা ডিমগুলো। সবকিছু উপকরণ আমাদের নুডলসের মধ্যে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি হাত দিয়ে নুডলসের সাথে এই সবকিছু উপকরণ খুব ভালোভাবে মেখে নিব।
বন্ধুরা, নুডলস দিয়ে তৈরি এই রেসিপিটা খেতে এতটাই সুস্বাদু হয়, একবার এই রেসিপিটা কাউকে খাওয়ালে বারবার কিন্তু রিকোয়েস্ট আসতেই থাকবে। তাই বলবো একদিন অবশ্যই এই ভিন্ন স্টাইলের নুডলসের রেসিপিটা ট্রাই করতে পারেন। দেখবেন এটা খেয়ে সবাই আপনার প্রশংসার পঞ্চমুখ হয়ে যাবে। বন্ধুরা, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। আর অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। দেখতেই পাচ্ছেন সবকিছু উপকরণ আমি নুডলসের সাথে মিশিয়ে নিচ্ছি। আর এ পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি বাইন্ডিংয়ের জন্য 2 টেবিল চামচ আটা। আটার পরিবর্তে কিন্তু আপনারা এখানে চালের গুঁড়াটাও অ্যাড করতে পারেন, এতে করে নাস্তাটি খেতে কিন্তু আরো বেশি মজার হয়। এখন আমি এই আটাটাও নুডলসের সাথে খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আটাটাও আমাদের নুডলসের সাথে খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গিয়েছে। নাস্তাটি তৈরি করার জন্য নুডলসের প্রিপারেশনটা আমাদের একদম রেডি হয়ে গিয়েছে। এখন আমরা নাস্তাটি তৈরি করতে চলে যাব। তার জন্য এখানে দেখুন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন এই প্যানটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ রান্নার তেল। আপনারা চাইলে এখানে কিন্তু তেলের পরিবর্তে অলিভ অয়েল কিংবা বাটারও দিতে পারেন। আমি এখানে রান্নায় যে তেলটা ব্যবহার করি সেটাই আমি দিচ্ছি। এখন হাতার সাহায্যে তেলটাকে প্যানের সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে লাগিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন প্যানের মধ্যে তেলটা লাগানো হয়ে গিয়েছে। এখন আমি এই তেলটা খুব ভালোভাবে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। বন্ধুরা, তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এটার মধ্যে এখন নুডলসের মিশ্রণটা আমরা দিয়ে দিচ্ছি। আর সম্পূর্ণ নুডলস আর ডিমের মিশ্রণটাই কিন্তু আমরা প্যানের মধ্যে নিয়ে নিব। দেখতে পাচ্ছেন সম্পূর্ণ নুডলসের মিশ্রণটা প্যানের মধ্যে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি হাত দিয়ে খুব ভালোভাবে সুন্দর করে গোল করে বিছিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন প্যানের মধ্যে নুডলসটাকে গোল করে বিছিয়ে দেওয়া হয়ে গিয়েছে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য। এ পর্যায়ে কিন্তু আমাদের চুলার হিটটাকে অবশ্যই লো মিডিয়ামে রাখতে হবে, তা না হলে কিন্তু নিচে দিয়ে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। ফিরে এলাম 5 মিনিট পর। এখন আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি। এখন আমি একটা হাতের সাহায্যে খুব সাবধানে নাস্তাটিকে আমি উল্টে দিচ্ছি। দেখতে পাচ্ছেন নাস্তাটি নিচের সাইডটা কিন্তু খুব সুন্দর একটা কালার এসেছে, পুড়ে যায়নি। এখন আমি আবারও একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব 1 থেকে 2 মিনিটের জন্য। 2 মিনিট পর আমি আবারও ঢাকনাটাকে তুলে নিচ্ছি। এখন আমি আবারও একটা হাতের সাহায্যে নাস্তাটিকে উল্টে দিব। দেখতে পাচ্ছেন নাস্তাটির এই পাশটাও খুব সুন্দর একটা কালার এসেছে। এখন আমি আরো কিছুক্ষণ নাস্তাটিকে এভাবে ভেজে নিব। দুটি পাশই যখন মুচমুচে করে আমাদের ভেজে নেওয়া হয়ে যাবে তখনই আমরা নাস্তাটিকে তুলে নিব। আমি নাস্তাটির দুটি পাশ মুচমুচে করে ভেজে নিয়েছি। এখন এটাকে আমি একটা প্লেটে তুলে নিব। বন্ধুরা, দেখুন আমি নাস্তাটিকে পরিবেশন করে নিয়েছি। আর দেখুন নাস্তাটি দেখতে কি অসম্ভব লোভনীয় হয়েছে। নাস্তাটি এ পর্যায়ে অনেক বেশি গরম রয়েছে, তাই এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি আপনাদের মাঝে কেটে পরিবেশন করে নিব। 4 থেকে 5 মিনিট পর একটা চাকুর সাহায্যে আমি নাস্তাটিকে কেটে আপনাদের মাঝে শেয়ার করছি। আমি মাঝ বরাবর নাস্তাটিকে কেটে কোনা শেপ করে নাস্তাটাকে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দের যে কোনো শেপে নাস্তাটিকে কিন্তু কেটে নিতে পারেন। বন্ধুরা, আবারও বলছি যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। বন্ধুরা, দেখুন নাস্তাটি কিন্তু আমাদের কোনা শেপ করে কেটে নেওয়া হয়ে গিয়েছে। নুডলস দিয়ে তৈরি আজকের এই নাস্তা রেসিপিটা দেখতে কিন্তু অসম্ভব লোভনীয় লাগছে। এটা শুধু দেখতেই লোভনীয় নয়, খেতেও কিন্তু হয়েছে বেশ মজাদার। প্রতিদিন একই রকম নুডলস না রান্না করে আমরা কিন্তু একদিন এটা অবশ্যই ট্রাই করতে পারি। নুডলসের মধ্যে ডিম দিয়ে অসম্ভব মজার এই নাস্তাটি একবার কাউকে খাওয়ালে বারবার কিন্তু রিকোয়েস্ট আসতেই থাকবে। আমি একটি নাস্তা আপনাদের মাঝে ভেঙে দেখিয়ে দিচ্ছি, ভিতরটাও কত সুন্দর ইয়াম্মি হয়েছে। আশা করছি আমার আজকের নুডলস আর ডিম দিয়ে ইউনিক এই নাস্তা রেসিপিটি সবার কাছে অনেক ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো রেসিপিতে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ। আজকে শেয়ার করব পটল ও ডিম দিয়ে দুর্দান্ত স্বাদের একটা মুখরোচক রেসিপি। আমি তো জানতামই না পটল দিয়ে যে এত মজার রেসিপি তৈরি করা যায়। পটলের এই ভরপুর মৌসুমে এটা যদি না তৈরি করি তাহলে কিন্তু পুরাই মিস হয়ে যাবে। বাচ্চাদের টিফিন কিংবা বিকেলের নাস্তায় পটল দিয়ে তৈরি এই রেসিপিটা কিন্তু একদম জমে যাবে। আশা করছি আমার আজকের রেসিপি সবার কাছে ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক পটল দিয়ে আজকের এই মজাদার রেসিপিটা কিভাবে তৈরি করছি। ফার্স্টে এখানে দেখুন আমি হাফ কেজি পরিমাণ পটল নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাপ মতো কম বেশি করে নিয়ে নেবেন। পটলগুলোর আমাদের খোসা ছাড়িয়ে নিতে হবে, তার জন্য এগুলোকে আমি একটা বোর্ডের উপর নিয়ে নিচ্ছি।
এখন একটা পিলারের সাহায্যে আমি পটলগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি। আর পটলগুলোর খোসাগুলো ছাড়ানোর সময় আমি হালকা হালকা রেখে তারপর পটলগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি। এটা কিন্তু দেখে আমাদের বুঝে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমাদের একটি পটলের খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই কাজটি বটির সাহায্যেও করতে পারেন। এখন একইভাবে বাকি সবগুলো পটলের খোসা অফ স্ক্রিনে ছাড়িয়ে নিব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার সবগুলো পটলের খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে। ঠিক একইভাবে আমি সবগুলো পটলের খোসা ছাড়িয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন এই পটলগুলোর মাথার অংশটা আর পিছনের অংশটাকে কেটে বাদ দিয়ে দিব। বন্ধুরা বিকেলে চায়ের আড্ডায় মজাদার কিছু তৈরি করতে চাইলে আজকের এই পটলের রেসিপিটা ট্রাই করতে পারেন। বাচ্চা থেকে বড় সকলে এটা ভীষণ পছন্দ করবে। আর একবার যদি এটা বানানো হয় তাহলে কিন্তু আবারও রিকোয়েস্ট করবে এটা বানানোর জন্য। দেখতেই পাচ্ছেন সবগুলো পটলের মুখের অংশটাকে আমাদের কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব। তার জন্য একটা মিক্সিং বোলে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মিক্সিং বোলে তুলে নেওয়া হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি। এখন এই পটলগুলোকে আমি খুব ভালোভাবে 2 থেকে 3 বার পানি পাল্টে ধুয়ে নিব। বন্ধুরা আমি 2 থেকে 3 বার পটলগুলোকে অফ স্ক্রিনে পানি পাল্টে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন পটলগুলো দিয়ে নাস্তা তৈরি করার জন্য এগুলোকে আমাদের কেটে নিতে হবে। তার জন্য এখান থেকে আমি একটি পটল নিয়ে নিচ্ছি। তারপর একটা নাইফের সাহায্যে পটলটার মাঝখান বরাবর আমি কেটে নিচ্ছি। মাঝখান দিয়ে কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এই পটলটার মাঝখান দিয়ে টেনে এক সাইডটা রেখে আমি কুচি করে কেটে নিব। পটলগুলো কেটে নেওয়ার পর আমাদের কিন্তু একদমই ধোয়া যাবে না। কেটে নেওয়ার পর পটলগুলো যদি আমরা ধুই তাহলে কিন্তু আমরা যে ব্যাটারের মধ্যে পটলগুলো ডিপ করব সেক্ষেত্রে কিন্তু ব্যাটারটা লাগতে চাইবে না। তাই খোসা ছাড়ানোর পরই কিন্তু আমাদের পটলগুলো খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা সম্পূর্ণ পটলটা আমাদের কুচি করে কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। আর একইভাবে বাকি সবগুলো পটল আমরা একইভাবে কুচি করে কেটে নিব। এই কাজটা কিন্তু আপনারা বটির সাহায্যেও করতে পারেন। যার যেভাবে সুবিধা হয় সেভাবে আপনারা করে নিতে পারেন। বন্ধুরা দেখতেই পাচ্ছেন কাজটা আমি ঠিক এইভাবে করে নিচ্ছি। এটা কিন্তু আপনাদের দেখে বুঝতে হবে, এটা কিন্তু বলে বোঝানোর মতো কিছুই নেই। দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার কিন্তু আরও একটি পটল কুচি করে কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন একইভাবে বাকি সবগুলো পটল আমরা কুচি করে কেটে নিব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের সবগুলো পটল কিন্তু কুচি করে কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখুন সবগুলো পটল আমাদের মিক্সিং বোলে তুলে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই পটলগুলো আমরা একটা সাইডে রেখে দিব। তারপরে এখানে দেখুন ছোট্ট একটা বাটিতে আমি একটা মিডিয়াম সাইজের ডিম ভেঙে নিচ্ছি। বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। দেখতেই পাচ্ছেন ডিমটা ভেঙে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই ডিমটাকে একটা সাইডে রেখে দিব। তারপর এখানে দেখুন আমরা যে আগে পটলগুলো কুচি করে কেটে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন মরিচের গুঁড়া। তারপর অ্যাড করে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন লবণ। আর সবশেষে আমি এখানে অ্যাড করে দিচ্ছি আমরা যে ডিমটা ভেঙে রেখেছিলাম সেটাকে। এখন এই সব কিছু উপকরণ আমরা হাত দিয়ে খুব ভালোভাবে পটলের সাথে লাগিয়ে নিব। বন্ধুরা আমরা তো পটল দিয়ে অনেক রকমের রেসিপি তৈরি করছি, একদিন আজকের এই ইউনিক রেসিপিটা তৈরি করে দেখুন। আশা করছি পটলের এই রেসিপিটার স্বাদ মুখে লেগে থাকবে। দেখতেই পাচ্ছেন পটলের মধ্যে সব কিছু উপকরণ আমাদের খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই পটলগুলো আমরা একটা সাইডে রেখে দিব। আর এই সময়ের মধ্যে আমরা নাস্তাটি তৈরি করার জন্য বাকি উপকরণগুলো রেডি করে নিব। তারপরে এখানে দেখুন একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণ বেসন। তারপর অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ চালের গুঁড়া। আপনারা চাইলে এখানে চালের গুঁড়ার পরিবর্তে আটা কিংবা ময়দাটাও দিতে পারেন। তবে চালের গুঁড়া অ্যাড করলে নাস্তাগুলো অনেক বেশি মুচমুচে হবে আর খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগবে। তারপর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণের পরিমাপটা কিন্তু আমাদের বুঝিয়ে অ্যাড করতে হবে যেহেতু আগেও আমরা লবণ অ্যাড করেছি। তারপর অ্যাড করে দিচ্ছি 1/4 টিস্পুন মরিচের গুঁড়া, 1/4 টিস্পুন হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন ধনিয়া গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন জিরা গুঁড়া। এখন একটা হুইস্কের সাহায্যে এই সব কিছু উপকরণ আমরা খুব ভালোভাবে মিশিয়ে নিব। দেখতেই পাচ্ছেন সব কিছু উপকরণ আমাদের খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এখন আমাদের একটা ব্যাটার তৈরি করতে হবে, তার জন্য এর মধ্যে আমি পানি অ্যাড করে দিচ্ছি। এই ব্যাটারটা কিন্তু অনেক বেশি পাতলা আবার অনেক বেশি ঘন হবে না, একটু মিডিয়াম পুরুত্বের ব্যাটারটাকে তৈরি করে নিব।
পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে অ্যাড করতে হবে। আর এই ব্যাটারটাকে আমাদের তৈরি করে নিতে হবে। প্রথমেই বেশি পরিমাণ পানি অ্যাড করে ফেললে ব্যাটারটা কিন্তু লুজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই আমাদের অল্প অল্প করে পানি অ্যাড করতে হবে আর এই ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। বন্ধুরা আবারও বলছি, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। আর এখানে কিন্তু আমি কোনো রকম ঠান্ডা পানি ইউজ করিনি, হালকা কুসুম গরম পানিটা আমি এখানে ইউজ করেছি। দেখতেই পাচ্ছেন ব্যাটারটা আমাদের তৈরি করা হয়ে গিয়েছে। আর এই ব্যাটারটা তৈরি করতে আমাদের এখানে হাফ কাপের মতো পানি লেগেছে। ব্যাটারের ঘনত্বটা আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। এখন আমরা নাস্তাগুলো তৈরি করতে চলে যাব। তার জন্য এখানে দেখুন, দেখতেই পাচ্ছেন ঠিক এরকম ঘনত্বের একটা ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে। আমরা যে আগেই পটলের মধ্যে ডিম আর মশলা মেখে রেখেছিলাম, সেখান থেকে একটি পটলের পিস নিয়ে এই ব্যাটারের মধ্যে গড়িয়ে নিচ্ছি। ব্যাটারের মধ্যে গড়িয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে যে অতিরিক্ত ব্যাটারটা রয়েছে এটাকে আমি একটু ঝেড়ে ফেলে দিব। তারপর এখানে দেখুন চুলায় একটা প্যানে আগেই আমি পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এখন এই তেলটার মধ্যে পটলটাকে দিয়ে দিচ্ছি। আর একইভাবে বাকি সবগুলো পটল আমরা বেসনের ব্যাটারের মধ্যে ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দিব। অতিরিক্ত গরম তেলে কিন্তু এগুলো একদমই ছাড়া যাবে না, তাহলে কিন্তু এগুলোর উপরটা পুড়ে যাবে আর পটলটা কিন্তু ভিতর থেকে একদম কাঁচা থেকে যাবে। তাই মিডিয়াম হিটে এগুলোকে একটু সময় নিয়ে আমাদের ভেজে নিতে হবে। সবগুলোকে একবারে ভাজা যাবে না, আমি দুই বেজে এগুলোকে ভেজে নিব। একটি পাশ হয়ে এলে একটা কাঁটা চামচের সাহায্যে এগুলোকে আমি উল্টে দিব। দেখতেই পাচ্ছেন পটলগুলো আমাদের উল্টে দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এই পাশটাও পটলগুলোর মুচমুচে করে ভেজে নিব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন পটলের এই নাস্তাগুলোর আমি দুটি পাশে খুব ভালোভাবে উল্টে পাল্টে মুচমুচে করে ভেজে নিয়েছি। আর এই নাস্তাগুলোর মধ্যে কিন্তু খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এখন এই নাস্তাগুলোকে আমাদের তুলে নিতে হবে। তার জন্য একটা স্ট্রেনারের সাহায্যে খুব ভালোভাবে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আর একইভাবে বাকি সবগুলো পটলের পিস বেসনের ব্যাটারের মধ্যে ডুবিয়ে তেলের মধ্যে ভেজে নিব। সবগুলো ভেজে নেওয়া হয়ে গেলে আমি আপনাদের মাঝে পরিবেশন করে দেখিয়ে দিব। সবগুলো ভাজা দেখালে ভিডিওটা কিন্তু অনেক বেশি লং হয়ে যাবে, তাই ভেজে নেওয়ার পর আমি আপনাদের মাঝে পরিবেশন করে দেখিয়ে দিব। বন্ধুরা দেখুন আমাদের সবগুলো পটলের নাস্তা বেজে নেওয়া হয়ে গিয়েছে। আর এগুলোকে আমি একটা প্লেটে পরিবেশন করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এগুলো দেখতে কি অসম্ভব লোভনীয় হয়েছে। পটল দিয়েও যে এভাবে এত মজার রেসিপি তৈরি করা যায়, এটা তৈরি করার পর আমি কিন্তু সত্যিই অবাক হয়ে গিয়েছি। পটল দিয়ে তৈরি আজকের এই মজাদার নাস্তাটা আপনি যাকেই খাওয়াবেন সেই কিন্তু প্রশংসা করবে আর জানতে চাইবে এটা আপনি কিভাবে তৈরি করেছেন। আশা করছি পটলের এই ইউনিক মজাদার রেসিপিটা সবার কাছে ভীষণ ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।